আমি লং ট্রিপে যাই হুন্ডাই অ্যাকসেন্ট 2016 সালের মডেল আমার গাড়িটি। এটি নিয়ে আমি লং ট্রিপে যাই। সো অনেকেই কমেন্ট করছেন যে এই অ্যাকসেন্ট গাড়িগুলো নিয়ে লং ট্রিপে যাওয়া যায় না, ইঞ্জিনের সমস্যা হয়, নানান ধরনের সমস্যা হয়। সো আল্লাহর রহমতে আমি 9 বছর যাবৎ চালাইতেছি এক হাতের গাড়ি। আজ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় না, কোনো ত্রুটি ইঞ্জিনগত বা গিয়ারে কোনো সমস্যা আমি পাই নাই। কারণ আমার নিজের গাড়ি, এক হাতের গাড়ি, আমি যত্ন সহকারে এটি রাখি। দেখা যাইতেছে অনেকেই পুরাতন গাড়ি কিনেন বা যেগুলার পরিচর্যা নাই সঠিকভাবে, আগে যে মালিকের ছিল ওই মালিকের যত্ন নেয় নাই, সে বিধে আপনার ইঞ্জিনের সমস্যা বা নানান ধরনের সমস্যা হয়। আমি যেহেতু এক হাজার গাড়ি চালাইতেছি এবং আল্লাহর রহমতে আমার লং ট্রিপে যাওয়ার সময় কোনো প্রবলেম হয় না। আমি কন্টিনিউ জাদ্দার শহর থেকে সাকাকাল জুব শহরে যাই। আপনারা জানেন যে জাদ্দার থেকে অলমোস্ট 1700 কিলোমিটার, সাকাকাল জুব 1650 কিলোমিটার এরকম। তারপর হচ্ছে আপনার আমি জাদ্দা থেকে রিয়াদে যাই, দাম্মামে যাই, বিভিন্ন শহরে যাই, কোনো অসুবিধা হয় না লং ট্রিপে। কিন্তু হুন্ডা অ্যাকসেন্ট গাড়ি, আপনার একটা কথা সত্য যে গাড়িগুলো হালকা এবং ওভার স্পিডে চালাইলে গাড়িগুলো একটু লড়বে। কারণ কি, আপনার এক তো আপনার তেলের সঞ্চয় দিতেছেন, গাড়ি ছোটো, ছোটো গাড়ি হিসাবে একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনার ছোটো জিনিস নিয়ে আপনি এক্সপেকটেশন করবেন একবারে ক্যামরির সাথে, সেটা তো হবে না। আপনাকে তেলের সঞ্চয় দিতেছে, আপনার পার্টস নষ্ট হইলে সেগুলো অল্প টাকায় পাইতেছেন। এদিক দিয়ে আপনারা এই হুন্ডা অ্যাকশন গাড়িগুলোতে সুবিধা পাইতেছেন। হুন্ডা অ্যাকশন এবং টয়োটা ইয়ারিস, এই দুইটা গাড়ি হচ্ছে পারফেক্ট। তেলের সঞ্চয় প্লাস পার্টস নষ্ট হয়ে গেলে গাড়ি তুলনামূলক ছোটো, তেল খাইবে কম। আমাদের দরকার হচ্ছে যারা আমরা পার্সোনালি গাড়ি চালাই তাদের জন্য হচ্ছে তেলে কোনটা সঞ্চয় দেয়। এখন আমি ক্যামরি গাড়ি নিয়ে বসে রয়েছি, ক্যামরি গাড়ি তেল খাইবে বেশি। সো আমার যেহেতু যারা যার যেই কাজের জন্য যে গাড়ি প্রয়োজন, সো আমার কাজের জন্য আমার এই পার্সোনাল ছোটো গাড়িটাই আমার জন্য পারফেক্ট। এখন গাড়ি আপনি যত্ন সহকারে রাখলে এটা সমস্যা হবে না। তারপরে বাকিটা ডিপেন্ড করে নসিবের উপর। অনেক সময় দেখা যাইতেছে ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি।